শ্রোতাবৃন্দ, আপনারা শুনছেন রামায়ণের বালকাণ্ডের পঞ্চম পর্ব। এটি রচয়িতা মহর্ষি বাল্মীকি কর্তৃক রচিত, যেখানে রাজা দশরথের রাজসভায় বিশ্বামিত্র মুনি আগমন করেন এবং রাম লক্ষ্মণের জীবন এক নতুন মোড়ে মোড় নেয়। চলুন শুরু করা যাক এই মহান কাহিনী। মূল কাহিনী ১। রাজা দশরথ অযোধ্যার সিংহাসনে অধিষ্ঠিত। তিনি ধর্মপরায়ণ, সত্যনিষ্ঠ ও পরাক্রমশালী। প্রজারা সুখে শান্তিতে বাস করে। একদিন রাজসভায় প্রবেশ করেন এক মহর্ষি। তিনি স্বয়ং বিশ্বামিত্র। মুখে শান্তির দীপ্তি, দৃষ্টিতে অটল সংকল্প। ২। রাজা তাকে সশ্রদ্ধা অভ্যর্থনা জানিয়ে বলেন, মহর্ষি, অযোধ্যার রাজসভা ধন্য হল আপনার পদস্পর্শে। কি আদেশ আছে আমার জন্য? ৩। বিশ্বামিত্র বলেন, রাজন, আমি একটি যজ্ঞে রত, কিন্তু কিছু অসুর বারংবার সেই যজ্ঞ বিঘ্নিত করছে। আমি চাহি আপনার পুত্র রাম ও লক্ষ্মণ যেন তারা আমার সঙ্গে গিয়ে রক্ষা করেন যজ্ঞকে। ৪। রাজা দশরথ উদ্বিগ্ন হয়ে বলেন, রাম তো এখনো অল্প বয়সী, ৩০ মাত্রে। তিনি কি পারবে সেই শক্তিশালী অসুরদের দমন করতে? ৫। ঠিক তখনই সভায় প্রবেশ করেন বয়োজ্যেষ্ঠ মুনি বাসিষ্ঠ। তিনি বলেন, রাজন, রাম শুধু আপনার পুত্র নন, তিনি পরমাত্মা স্বয়ং। বিশ্বামিত্র মুনির আহ্বানে তাকে পাঠাতে দ্বিধা করবেন না। ৬। রাজা দশরথ সম্মত হন। বিশ্বামিত্র মুনির সঙ্গে যাত্রা শুরু করেন রাম ও লক্ষ্মণ। দু ভাই পরনে কোশেয়া বস্ত্র, হাতে ধনুক বাণ, মুখে ধীরতা ও সাহসের দীপ্তি। ৭। পথে একাধিক দৈত্যরূপী বাধা আসে, মারীচ ও সুবাহু। রাম তাদের পরাস্ত করেন। বিশ্বামিত্র রামকে দিব্য অস্ত্রশস্ত্র শেখান। রাম হয়ে ওঠেন আরও বলশালী, আরও ধীমান। ৮। এরপর তারা পৌঁছান সিদ্ধাশ্রমে। সেখানে শুরু হয় যজ্ঞ। অসুরেরা আক্রমণ করে আবারও, কিন্তু এবার রাম তাদের শক্তিতে ও সাহসে ধূলিসাৎ করে। যজ্ঞ পূর্ণ হয়, দেবতারা সন্তুষ্ট। বিশ্বামিত্র আশীর্বাদ করেন রাম লক্ষ্মণকে। আধুনিক প্রাসঙ্গিকতা ১। বিশ্বামিত্রের আহ্বান। আজকের দিনে শিক্ষক বা গুরুজনেরা আমাদের কাছে কিছু গুরুদায়িত্ব দেন, যেমন ছাত্রদের প্রকল্পে নেতৃত্ব দেওয়া অথবা পরিবারের দায়িত্ব গ্রহণ করা। এতে ভয় পাওয়ার কিছু নেই, সেই দায়িত্ব পালনের মধ্যেই রয়েছে ভবিষ্যতের সম্ভাবনা। ২। রাম লক্ষ্মণের যাত্রা। তরুণ বয়সেই দায়িত্ব গ্রহণ করা যেমন রামের কাহিনীতে দেখা যায়, তেমন আজকের তরুণদেরও উচিত সমাজ বা পরিবারের উন্নতির জন্য সাহসিক সিদ্ধান্ত নেওয়া। ৩। অসুরদের সঙ্গে যুদ্ধ। এখানে অসুর মনে কেবল দৈত্য নয়, বরং জীবনের বাধা, যেমন হতাশা, অলসতা, লোভ। রাম সেগুলোকেই প্রতীকীভাবে পরাস্ত করেছেন। ৪। বিশ্বামিত্রের অস্ত্রদান। আজকের দিনে এর মানে হল জ্ঞান, শিক্ষা ও দক্ষতা অর্জন। কোনো মেন্টর বা শিক্ষক আমাদের নতুন কৌশল শেখান, যা দিয়ে আমরা জীবনযুদ্ধে জয়ী হই। ৫। উপসংহার। এই ছিল রামায়ণের বালকাণ্ডের পঞ্চম পর্ব। এই কাহিনী শুধু অতীতের নয়, আজও আমাদের জীবনের প্রতিটি পর্যায়ে তা প্রাসঙ্গিক। গুরুজনের কথা শোনা, সাহসিকতার সঙ্গে দায়িত্ব নেওয়া এবং শত্রু মানসিকতাকে জয় করা, এই শিক্ষাগুলি চিরন্তন। শুনতে থাকুন আমাদের সঙ্গে। পরবর্তী পর্বে রামের আরও বিস্ময়কর যাত্রা নিয়ে ফিরে আসব। ধন্যবাদ।